কক্সবাজারের হোটেল রিসোর্টে চলছে 60% পর্যন্ত ছাড়। বিভিন্ন হোটেলে 500 টাকায় রুম ভাড়া নামলেও মিলছে না পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট মঙ্গলবার সকাল 10টার চিত্র এটি। শত শত কিটকট সাজানো থাকলেও সেখানে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করছেন হাতে গোনা কয়েকজন। তীরে আশ্রে পড়ছে ঢেউ, তবে নেই কোলাহল। ঘোড়া ও বিজি বাইক নিয়ে চালকরা দাঁড়িয়ে থাকলেও দেখা নেই পর্যটকের। লাবণী, কলাতলি, সিগাল, শৈবাল ও কবিতা চত্বর পয়েন্টেও একই চিত্র। যারা এসেছেন তাদেরও রয়েছে খাবার নিয়ে দুর্ভোগ, তবে হোটেল কক্ষ সহ সবকিছুতে দাম স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। কিন্তু একটু রোজার জন্য একটু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হচ্ছে। সমুদ্র দেখছি পুরো ফাঁকা, আমাদের দুইজনেরই ভালো কাটছে। প্রতি বছরই রমজানের টাইমে লোকজন কম হয় এবং আমাদের অলসতাটা বেড়ে যায়। আর আপনারা জানেন আমরা হাজার হাজার পর্যটকদের সেফটির জন্যই আমরা এখানে নিয়োজিত রয়েছি। স্থবির হয়ে পড়েছে শামুক ঝিনুক সহ সাগর পার কেন্দ্রিক ব্যবসা। অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। এটা আমাদের পেশা, এটা দিয়ে আমরা জীবন নির্ভর করি, এর জন্য আমরা আছি। মানুষজন নয়, লোকজন নয়, কম ঘোরার খানা খরচ আমাদের থেকে চালায় খাওয়াইতে হয় এরকম আর কি। মানে কি যেটুকু পাই একটুকুই খাওয়াই, আগে যেগুলি ইনকাম এরকম আর কি। লোকজন নাই, একটু কম, আগের মতো নাই আর কি। পর্যটক খরায় বিভিন্ন হোটেল রিসোর্টে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। রমজান মাসে আসলে কক্সবাজারে টুরিস্টের সেরকম আগমন ঘটে না, যার কারণে আমাদের মূলত কাজটা হয় হোটেল রেনোভেশন। ঈদে আগত পর্যটকদের স্বাগতম জানানোর জন্য সারা মাসভরই আসলে রেনোভেশনের কাজ হয়। তবে ঈদের ছুটিতে পর্যটক সমাগম বাড়লে এই ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।